জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ, যেখানে আমি নানান প্রকার তন্ত্রোক্ত ক্রিয়াকর্ম উপস্থাপনা করে থাকি। যে সমস্ত ভক্তবৃন্দ আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, ধন্যবাদ জানাই তাদেরকে। আজকে আমি অতি শক্তিশালী, অতীব পাওয়ারফুল একটি কর্ম নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওর ভেদ সম্পর্কে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি, এটি হচ্ছে বশীকরণ একটি বিদ্যা। বশীকরণ এই বিদ্যা প্রয়োগ করে আপনার মনোনীত নারীকে আপনি আপনার বাধ্যগত করতে পারবেন, হাজির করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনাকে কোনো নারী আপনার সাথে প্রতারণা করেছে, সম্পর্ক ছিল কিন্তু বর্তমান নাই, কোনো প্রকারভাবে যোগাযোগ করছে না, যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, বা কোনো পুরুষ কোনো নারীর সাথে প্রতারণা করে তার বিবাহর কথা দিয়ে তাকে বিবাহ করিনি, বা স্বামী স্ত্রীর ভিতরে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, বা স্ত্রী স্বামীকে ভালোবাসে না, দূরে আছে, বা স্বামী অন্যত্র চলে গিয়েছে অন্য মেয়ে ছেলে নিয়ে, বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে অন্য পরপুরুষের সাথে চলে গিয়েছে, এই ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারবেন। এক কথায় এই বিদ্যা প্রয়োগ করে যে কোনো ব্যক্তিকে, নারী বা পুরুষকে দূর থেকে আকর্ষণ করে টেনে নিয়ে আসতে পারবেন এই বিদ্যার দ্বারা। এটা কি? এটা হচ্ছে সূর্য চালান বশীকরণ। সূর্য চালান বশীকরণ এই বিদ্যা প্রয়োগ করে চুম্বকের ন্যায়, লোহা এবং চুম্বকের ন্যায় যেমন আকর্ষণ করে, ঠিক ওরকম এই সূর্য, এই যার উপর এই বিদ্যাটি প্রয়োগ করা হবে, সূর্যদেব তাকে আকর্ষণ করে তাকে নিয়ে চলে আসবে। প্রচণ্ড প্রভাবশালী একটি বিদ্যা, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে নিয়ম সম্পর্কে বলবো, তারপর মন্ত্র সম্পর্কে বলবো। প্রথমে কি করতে হবে, যে মন্ত্রটা আমি দেব, এই মন্ত্রটা হচ্ছে সিদ্ধ করতে হবে। আমাবস্যার রাতে একদম উলঙ্গ ড্যাংটা হয়ে শ্মশানে বসে, বা 3 রাস্তার মোড়ে বসে এই মন্ত্রটা 500 বার জপ করতে হবে 3 দিন, নিশি রাত্রে প্রতিদিন 500 বার জপ করতে হবে 3 দিন। এই জপ চলাকালীন কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল, এ সমস্ত দ্রব্য খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আর এই কাজটি সকলে সঠিক কাজে ব্যবহার করবেন, এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। 3 দিন জপ করার পরে যখন আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে, 3 দিন জপ করলে আপনার এই মন্ত্রটি সিদ্ধ হবে। এরপর কি করতে হবে? এরপর হচ্ছে আমাবস্যার দিন বা শনি বা মঙ্গলবারে 2টা ছবি বানাতে হবে। ছবি যার উপরে প্রয়োগ করবেন বা যার জন্য প্রয়োগ করবেন, এই 2টা মানুষের ছবি সংগ্রহ করবেন, বড় করে ছবি বের করবেন, বড় করে ছবি বের করে সেই ছবি সামনে রাখবেন। শ্মশান হলে সব থেকে ভালো হয়। এই ক্রিয়াটি যদি শ্মশানে করতে পারেন সব থেকে ভালো হবে। অতি তাড়াতাড়ি কাজ করার সাথে সাথে কর্মের রেজাল্ট শুরু হবে যদি শ্মশানে কাজটি করতে পারেন। 2টা মানুষের ছবি একটা মাটি
কবরের মাটি দিয়ে 2টা পুতুল তৈরি করবেন। কবরের মাটি দিয়ে 2টা পুতুল তৈরি করে একটা ছেলের এবং একটি মেয়ের, যেই 2টা ছবি সংগ্রহ করতে বললাম, মেয়ের ছবির উপরে মেয়েটার ছবি দেবেন, মেয়েটার ছবির উপরে মেয়েটার পুতুল দেবেন, ছেলেটার ছবির উপরে ছেলেটার পুতুল দেবেন। দেওয়ার পরে 2 চোখে 2টা সুপারি দেবেন, নাকে একটা হরিতকি দেবেন, নাভিতে একটা হরিতকি দেবেন। গুরুমন্ত্র দ্বারা চক্ষু দান করিবেন, গুরুমন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করিবেন। করার পর যে ছবিটা সামনে যে পুতুলটি রাখলেন, ওই পুতুলের উপর আমি যে মন্ত্রটা আপনাদের সামনে উপস্থাপনা করবো, এই মন্ত্রটা প্রতিবার পাঠ করবেন এবং সামনে যে পুতুল আছে ওই পুতুলের উপর ফু দেবেন। এইভাবে 108 বার মন্ত্র পাঠ করে ফু দিয়ে সামনে আগুন জ্বেলে ওই আগুনের ভিতরে এই পুতুলটা দিয়ে দেবেন। দেওয়ার পরে যার উপর প্রয়োগ করতেন তার ভিতরে সূর্যের ন্যায়, সূর্যের তাপ পড়লে যেমন মানুষের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, ওরকম ওই আগুনে দেওয়ার সাথে সাথে যার উপর প্রয়োগ করছেন তার ভিতরে একটা জ্বলাপোড়া আরম্ভ শুরু হয়ে যাবে। যতক্ষণ আপনার নিকটে না আসতে পারবে ততক্ষণ ভিতরে একটা জ্বলন্ত অগ্নির ন্যায় অগ্নি তাকে গ্রাস করবে, সূর্যদেব তাকে গ্রাস করবে। এত ক্ষমতা, এত প্রভাবশালী বিদ্যা। সাধারণ পাবলিক এই বিদ্যাটি প্রয়োগ করবেন না, ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ এছাড়া কেউ এই সমস্ত বিদ্যা প্রয়োগ করবেন না। হিতে বিপরীত হবে, নিজের ক্ষতি হবে। এবার মন্ত্র সম্পর্কে বলবো, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। উঠুন সূর্যমণি, নাই তোমার লিঙ্গ, নাই তোমার জনি, আজ রাত দিন অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সাথে 1 ঘণ্টায় মিলিত হইয়া উদয় হও। তুমি যদি না হও, তুমি মা লজ্জাদুন্নে জাগায় সূর্যর বেটির সতী রক্ত, সূর্য বেটাই ঘাও। দোহাই লজ্জাদুন্নে যা, দোহাই লজ্জাদুন্নে যা, দোহাই লজ্জাদুন্নে যা। আবারও আপনাদের সুবিধার্থে বলি, উঠুন সূর্য মণি, নাই তোমার লিঙ্গ, নাই তোমার জনি, আজ রাত দিন অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সাথে 1 ঘণ্টায় মিলিত হইয়া উদয় হও। তুমি যদি না হও, তুমি মা লজ্জাতুন্নে জাগায় সূর্য বেটির সতী রক্ত, সূর্য বেটাই খাও। দোহাই লজ্জাতুন্নে যা, দোহাই লজ্জাতুন্নে যা, দোহাই লজ্জাতুন্নে যা। এইভাবে দোহাইটা 3 বার বলবেন। মন্ত্রটা এইভাবে আগে মুখস্থ করে নেবেন, মুখস্থ করার পরে জপ করে মন্ত্র সিদ্ধ করে নেবেন। 3 দিন সিদ্ধ করার পরে এই বিদ্যাটি প্রয়োগ করুন। প্রয়োগ করলে আমি বলছি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই আপনার মনোনীত ব্যক্তিকে আপনার সান্নিধ্যে হাজির হবে। ওঝা গুণিক তান্ত্রিক কবিরাজ ছাড়া যদি কেউ প্রয়োগ করেন, অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন, না হলে হিতে বিপরীত হবে। কারণ এটা খুবই পাওয়ারফুল একটি বিদ্যা, যার প্রভাব আপনার উপরে পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। যাই হোক, অনেক কথাই বললাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই মূল্যবান সময় দ্বারা আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি কারোর কোনো কিছু জানার থাকে, জানতে চান, বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন, মায়ের কাছেই কামনা করি। হে মাতি জগতের মঙ্গল কর্মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আবার একটি নতুন বিদ্যা নিয়ে আপনাদের সামনে দিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় মা।